এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. বঙ্গোপসাগরে নিম্নচাপ চলতে থাকায় গতকাল কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে প্রবল বৃষ্টি ও ঘূর্ণি হাওয়ার দাপট চলে। ফলে অনেক বাড়ি ও শস্যের প্রচুর ক্ষতি হয়, কিছু গবাদি পশুও মারা যায়। জেলা শাসকরা ত্রাণের ব্যবস্থা করেছেন, ক্ষয়ক্ষতির হিসাব এখনো পাওয়া যায়নি। এই এবার তোমরা ওঠো তো। পরে রয়েছে আরো খবর। পূর্ব রেল নিয়ে আজবাইনি পৌঁছতে ঘুমের ওষুধ খেয়েছি, ডিনার খাবো। 4টে বাকি আছে, এক্ষুনি হয়ে 24 ঘন্টা বাকি নেই, এখনো কার্ড লেখা শেষ হলো না। একটা গেস্ট যদি না এসে পৌঁছবে কার্ডও পৌঁছবে, গেস্টও পৌঁছবে। আর তাছাড়া সবাইকে তো বলা হয়েছে ফোনে। দেখো, বেস্ট অফ লাক। সাধনা, খাবার দাও, তাড়াতাড়ি খেয়ে নাও, ওরা কিন্তু ডেকে গেছে। আমার খুব ভয় করছে। কেন? কি হলো? অনেকদিন পর তো, তাই ভয় করছে। প্রথম 2 একদিন এরকম হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। কি সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। সম্বিত এমন খারাপ করে কথা বলেন আজকাল। একটু পাঠ ভুল হলি দেখবি সবার সামনে যাচ্ছে তাই করে বলবে। একটু ধরবি। ছাড়ো তো, সেটা গিয়ে শঙ্খদাকে বলবে, ভালো করে মুখস্থ করে দেবে। কবে কি ঘটনা ঘটেছিল সেটা এখনো মনে রেখেছে। চলো। এ কি, তোমার হাত ঘামছে কেন? বললাম না, ভীষণ নার্ভাস লাগছে। এ কি, ওসব খেয়ে এসেছো না? মায়েরই বলছি, আমি কিচ্ছু খাইনি। ঠাকুরজি বলছি। থাক, আমায় বলে লাভ নেই। ফ্লোরে যাও, শর্ট হবে। একটা কথা মনে রেখো কাকুলিদি, ঠাকুর বারবার সবাইকে সুযোগ দেয় না। যাচ্ছে, হয়ে গেছে। শোনো, এখানে একটা গ্লাস ভেঙেছে, একটু পরিষ্কার করে নিয়ে যেতে বলো তো। আর শঙ্করাকে বলো কাকুলিদিকে পাটটা একটু পরিয়ে দিয়ে যেতে। এখানে কাকুলি সিংহ আছে। শঙ্খকে একটু ডেকে দিবি কল্পনা। কাজের জায়গায় কেন এসছো তুমি? কতদিন বলেছি না, না ডাকলে আসবি না। দেখেছো না পিসি, তোমার হয়ে যাচ্ছে কাণ্ড। খাবারে মুখ দিয়েছে কিনা জানি না। বকছিস কেন? পোয়াতি মানুষ খেতে পায় না? তুই বা এতক্ষণ খাসনি কেন? ভিড়টা রাত হবে। হ্যাঁ, তুমি খেয়ে নিও, বসে থাকবে না। তুই খুব সুন্দর শট দিয়েছিস, চুপ করে বস। এদিকে এসো। এটা না, তোমার না। থ্যাংক ইউ। কল্পনা, কি হচ্ছে কি এখানে? লাগলে কি হতো? সরি। आप तो हमेशा कहते हैं आपके डायरेक्टर बड़े भले आदमी हैं। उन्होंने कहा तुमसे? नहीं, मुझसे क्यों कहेंगे? अपने असिस्टेंट को बोल रहे थे। बहुत उल्टा सीधा बोल रहे थे उसके बारे में। देखो, संबित दा बहुत स्ट्रेट फॉरवर्ड आदमी, जो बोलते हैं मुंह पर बोलते हैं, पीठ पीछे नहीं बोलते। समझी? खाना खाओ। কি করে পড়লো? আমি ফেলিনি সম্বিত দা। ছবি হিট, কেউ আটকাতে পারবে না। কি করে যে পড়লো।
তোমরা হাততালি দিচ্ছ কেন? আমাদের শাড়িতে গেল। কল্পনা দেখ তো কস্টিউমে লেগেছে কিনা। এই পচা, কাজগুলো সরিয়ে দে না, পা কাটবে তো। কি হয়েছে কি আজ তোমার? সকাল থেকে একটা গ্লাসও ধরতে পারছো না। ওই ফিরিনি। আমার শাড়িটা কিন্তু একদম গেল রে। একটা টিস্যু বা মলমল দে না। হ্যাঁ, ওটা দে। থ্যাংক ইউ। এটা ধর তো। না, মলমল দিয়ে কিচ্ছু হবে না, ধুতে হবে, নইলে দাগ হয়ে যাবে। জল চাই। তোমার গ্লাসটা ওটা তুই খা। সবাই হাততালি দিল কেন? তাই ইন্ডাস্ট্রি সুপারস্টিশন, কিছু ভাঙলে টাংলে ছবি হিট হয়। ও, খাবেন না? খাবো। ভিড়টা একটু কমুক, কাকুলির কতগুলো এক্সক্লুসিভ ছবি তুলতে হবে। হেলান দেবেন না, ওটা সেটের দেয়াল। সরি, হাতে রং লাগবে। বাবা, আচ্ছা, তো ল্যাভিশলি মহরত না করে ছবিটা বানানোর পেছনে তো একটু খরচা করতে পারে। এই শুনি বাংলা ছবির এত দুরবস্থা। সব ছবির মহরত এত ল্যাভিশলি হয় কে বললো আপনাকে? হয় না বুঝি? আমি অবশ্য জানি না। এটা আমার প্রথম ফিল্ম অ্যাসাইনমেন্ট। আমি ওই শহরে নতুন। এনআরআই এর টাকায় ছবি একটু অন্যরকম তো হবেই। পদ্মিনী চৌধুরী এনআরআই? লাস্ট 20 বছর তো উনি আমেরিকাতেই আছেন। ও, আর সম্বিত চৌধুরী, ওর স্বামী, উনি তো? সম্বিত রায়, চৌধুরী না। চৌধুরীটা পদ্মিনীর আগের বিয়ের পদবী। দেখেছেন, এসব আমি কিছুই জানি না। আমাকে একটু ডিটেলে ব্রিফ করে দেবে তো? জানে বাংলা সিনেমা নিয়ে আমার নলেজ একেবারে জিরো। আপনি কি ফ্রিল্যান্সার? ওই অলমোস্ট লাস্ট সেপ্টেম্বর থেকে মহানগর বলে একটা ম্যাগাজিনে রিটেনারশিপ করছি। তাই নাকি? আপনাকে দেখিনি তো অফিসে। ও, আপনি বুঝি স্টাফ? না, আমি টোটাল ফ্রিল্যান্সার, আপনাদের অনেক কাজ করি। ও, ভাগ্যিস আপনার সঙ্গে কথা হলো। আপনার কতগুলো ছবি আমার লাগবে। আপনার নাম? শুভঙ্কর চৌধুরী। সমীরবাবু কিন্তু এখন ফ্রি। আমি মহানগর থেকে এসেছি। ও, বসুন। একটু বড় করে আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। কবে আপনার একটু সময় হবে বলুন? 6 তারিখে তো প্রেস কনফারেন্স আছে। আপনারা চিঠি পাননি? হ্যাঁ, পেয়েছি, থ্যাংক ইউ। আসলে এটা আমরা, এক্সকিউজ মি, নেক্সট ইস্যুতে কভার স্টোরি করছি, তাই একটু তাড়া ছিল। এখন আমি ফ্রি আছি, সময় থাকলে বসে যেতে পারো। ওহো, আমি আসলে এখন কাকলি সিনহার সঙ্গে ওর বাড়ি যাচ্ছি, এক্ষুনি অ্যাপয়েন্টমেন্ট করলাম। নইলে সে কি কাকুলি বাড়ি যাচ্ছে নাকি? এই কাকুলি, তুই কখন বাড়ি যাচ্ছিস? একটু যাবো ভাবছি। কেন গো, আমার লাগবে? না, তাই বলে একটু থাকবি না? রিনা আসবে বলছিল। না গো, বাড়িতে একজন আসবে, আমার যেতেই হবে। মরার আগে তোমাকে শেষ করে দিয়ে যাব। বাজে কথা বলো না। ফোন কেন করেছিলে? আমি ন্যাকামি করো না। ওর গলা শুনে চুপ করেছিলে। ও, তোমার বউর সঙ্গে কথা বললে বুঝি খুব ভালো হতো। বেশ, এবার থেকে তবে তাই করব। টাকাটা দিলে না? পারবো না। পারবে না? ঠিক আছে, আমি তোমার বউর কাছে চাইব। अरे पैसा नहीं है यार। জোগাড় করো। कहाँ से करेगा? জোগাড় করো। যখন থাকে দিনা তোমাকে নাকি? এই অবস্থায় তোমার বউ কোনো শখ পায়, তুমি নিশ্চয়ই সেটা চাও না। শোনো, ফালতু ভয় দেখিও না তুমি। ডায়মন্ড হারবারের হোটেলের বিলগুলো কিন্তু সব তোমার নামে, মিস্টার অ্যান্ড মিসেস মেহরা করি। আমার কাছেই আছে, এইখানে। আমার কাছে নেই এখন। মঙ্গলবার থেকে মুনি হাসপাতালে ভর্তি, জানো সেটা? প্রত্যেক দিন 1 বোতল করে রক্ত দিতে হচ্ছে। আপনার তেষ্টা পাচ্ছে না? না, কতগুলো কোল্ড ড্রিঙ্কস খেলাম তো, কে জানে কতদিন পর তো।
এত লাইট, মেকআপ, গরম, সব মিলিয়ে কেমন যেন গলা শুকিয়ে আসছে। কতদিন বাদে কাজ করছেন আবার? 5 বছর। লাস্ট কাজ করেছি ওই সম্বিতদারই ছবি। তখন তো সম্বিতার ছবি মানে আমার পাট বাঁধা। কোথা থেকে কি হয়ে গেল। পদ্মিনী চৌধুরীর সঙ্গে আপনি অ্যাক্টিং করেননি কখনো? প্রাণের প্রদীপ, ওটাই তো রানুদির লাস্ট কাজ। তারপরে তো আমেরিকা চলে গেল। রানুদি আপনাদের পদ্মিনী চৌধুরী। ও আচ্ছা, এই জ্যামটা কখন ছাড়বে বলুন তো? এখন ভাল লাগছে একটু? কিছু মনে করো না ভাই, একটু ঘরে চলো না, শুয়ে শুয়ে কথা বলি। সে বছর বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস পেয়েছিলাম। এখনো মনে আছে রানুদির সঙ্গে সিন। প্রায় 103 জ্বর, গলায় কি সব বেরিয়েছে। ঢোক গিলতে গিলে লাগছে। রানুদি বলল বাড়ি চলে যা, যার গায়ে পাঠ করবে কি করে। আমি বললাম না। তাই হয় বলো। পুরো পাঠ করলাম, বাড়ি গেলাম। 1.5 মাস বিছানায়, একরকম পিচ্ছি রকমের। ওই বোধহয় আপনার স্বামী এলেন। না না, তুমি উঠছো কেন? আমি দেখছি। কি হয়েছে? আপনি অসুস্থ? তুমি বসো, প্রথম দিন এসছো, আমি দেখছি। আপনি আপনি মিস্টার সিনহা? আপনি কি? বাড়িতে খবর দিয়েছেন? বাড়ি বলতে এখানে আমার পিসি, তাকে থানা থেকেই ফোন করা হয়েছে। আর মানে পিসি ছাড়া? আমার বাবা মা জামশেদপুরে থাকেন, তাদের আর শুধু শুধু। না না না, ভালো করেছেন না বলে। আপনার কন্ট্রাক্ট শিটটা সকালে দেবো বলেছিলাম। আপনি নিশ্চয়ই আজ এক্ষুনি অফিস যাচ্ছেন না? না, একবার এডিটরকে ফোন করি, স্টোরিটাও তো পুরো বদলে গেল। এখন তো নিশ্চয়ই অনেক কাগজ আপনার থেকে ছবি চাইবে। তা চাইবে, তবে আপনি যদি বলেন আপনার লাগবে তাহলে কাউকে দেবো না। দ্যাটস ভেরি সুইট অফ ইউ। আমি একবার অফিসে ফোন করে আপনাকে জানাই। ফোন নম্বরটা আছে না হারিয়েছে? না না, আছে। বললে
ও কাল আসতে পারবে না বলছে। যাক, বাঁচা গেল। আর একটু ঘুমোলে যাবে তাহলে। মল্লিকা একটা খবর দিল। কি? লালু বলে পেডলার ছেলেটি ধরা পড়েছে। তাই বুঝি? দ্যাটস ভেরি গুড নিউজ। পুলিশ যখন ওকে ইন্টারোগেট করছিল সেই সময় পোস্টমর্টম রিপোর্টটা আসে। হ্যাঁ হ্যাঁ, কি বলছে রিপোর্টে? এটা ড্রাগ ওভারডোজ নয়। তাহলে? পয়জন, বিষক্রিয়া। কি বলছো কি? রিজাল্ট টেস্টে বিষ পাওয়া গেছে, স্ট্রিকনিন। তাই নাকি বডি আটকে রেখেছিল। নাও। বাবা, এ তো সেই মরদের মতো খাবার। খাও। আমি বলতে ভুলে গেছি, দ্যাট ডে দ্য ফুড ওয়াজ এক্সেলেন্ট। আমি বলছিলাম এত ভালো করে, এত খরচ করে একটা সুন্দর জিনিস হলো। ওটা নিয়ে আর ভেবো না। ওই ওপরের লোকটাকে বিশ্বাস করো। আমি তো কত প্ল্যান করে এসেছিলাম যে অ্যাটলিস্ট 30% শুটিং দেখে যাব। ও, আপনি যেন কবে যাচ্ছেন? 9th ফাইনাল? 10 তারিখ ওখানে একটা খুব জরুরি কাজ আছে। না, থানার সঙ্গে কথা হয়েছে আপনার? এই অবস্থায় স্টেশন লিভ করতে গেলে আপনার বোধহয় পুলিশ পারমিশন লাগবে। মানে? সে আবার কি? আমার টিকিট হয়ে গেছে 9 তারিখে। এখন না দে কান স্টপ মি। দরকার হলে আমি 10th পরে ফিরে আসবো। না, আমি বলছি না দে ক্যান স্টপ ইউ। আপনি জাস্ট একটু কথা বলে নিন থানার সঙ্গে। কি মুশকিল বলুন তো? এই জন্যই কারো ভালো করতে নেই। একটু থানার নম্বরটা দেবেন? হ্যাঁ, আমি ফোন করে দেখি। দিন না, আমি ধরে দিচ্ছি। নাও। সত্যি? রাইট। কাকলি কোল্ড ড্রিঙ্ক খেলো তো? কি কোল্ড ড্রিঙ্ক খেলো? কোথায় খেলো? গ্লাসটা পরে ভেঙে গেল না? হ্যাঁ। না কেন? আপনার গ্লাসে দিলেন না ওকে? কি বলছো তুমি? তার মানে আমার গ্লাসে বিষ মেশানো ছিল? হ্যাঁ, আমাকে একটু টেলিফোনটা দেবেন? হ্যাঁ। একটু সম্বিতকে ফোন করি। কে বলবে অত বড় স্টার, সে কি হিস্টেরিক্স, বাচ্চা মেয়ের মতো সমানে বলে গেলেন। কাকলির গ্লাসটা যদি ভেঙে না যেত, তাহলে ওই কোল্ড ড্রিঙ্কসটা যদি আমি খেতাম। ও গড, ইট ওয়াজ মেন্ট ফর মি। সেটা আপনাকে খুন করার চেষ্টা হচ্ছে জানলে আপনিও হতেন। সত্যি তো, এটা আগে থেকে জানা থাকলে তো অন্যভাবে চিন্তা করা যেত। 500 টাকা ব্যাস? আমার কাছে যা ছিল দিয়ে দিয়েছি, এর বেশি আর 1 পয়সা পাবে না। এই টাকা দিয়ে আমি কি করব? এটা কি তোমার স্টুডিওর বিশ্বকর্মা পুজোর চাঁদা? সেটা তুমি বোঝো, আমাকে আর জ্বালাবে না। আমার টাকা না পেলে আমি কাউকে ছাড়বো না। কি করবে? বাড়িতে গিয়ে বলে দেবে? দাও, আমার কাছে আর 1 পয়সা নেই। এখন আমি কোথা থেকে টাকা জোগাড় করব? দিনে 6টা করে ক্যাপসুল, জানো এক একটা ক্যাপসুলের দাম 80 টাকা। তখন তো অনেক কথা বলেছিলে। আসলে আমারই বিশ্বাস করা উচিত হয়নি। এইসব সময় পুরুষ মানুষরা অনেক কথা বলে। আমি তো আছি,
তোমাকে সারা জীবন দেখবো। কেন? নিজের বরকে কি বলো না? ও তো এখানে বউ বাচ্চা ফেলে রেখে নিজে সালা অন্য মেয়ে নিয়ে আছে। যত ব্ল্যাকমেল শুধু আমাকে না। শোনো, রানুদির কাছে চাইবো। ওদের পুরো শুটিং এখন বরবাদ হয়ে গেছে, ওরা দিচ্ছে টাকা। কবে থেকে চালু হবে কিছু জানো? থানা থেকে বন্ধ করে দিয়েছে। এখন কি বিষ, কে খাওয়ালো, সুসাইড না মার্ডার, সেসব মিটুক আগে। বিষ? রাগ খেয়ে মরে গেছে বলছিল না? সে তো প্রথমে, এখন শোনা যাচ্ছে বিষ। রোজ তো লিখছে কাগজে, পড়োনি? তুমি ঠিক জানো? আমি কেন, কলকাতা শুধু সবাই জানে। আসলে মেয়ের এই অবস্থা তো, কদিন কাগজ পড়া হয়নি। কে বিষ খাইয়েছে, কাগজে কিছু লিখেছে? ওর স্বামীকে সন্দেহ করা হচ্ছে। কেন? শোনা যাচ্ছে ওর স্বামী নাকি কার সাথে কি ছিল, কাকুলিকে হাফিস করে দিতে চেয়েছে, তার সঙ্গে ঘর করবে বলে। ঠিক যেন তোমার মতো। আসলে তোমার মতো নয়, তোমার উল্টো। তুমি যেমন বউকে নিয়ে ঘর করবে বলে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলে। করিনি, এবার করব। শোনো, যা টাকা দিয়েছি নিয়ে চলে যাও। এরপর কোনোদিন নিলে কোনো রকম ভ্যান্ডালা শুনলে ভালো হবে না। কি করবে? কাকুলি বরের মতো বিষ খাইয়ে মারবে? অন্য কেউ হলে একদিন তাই করতো। আমি সারা গান্ডু টাকা দিয়ে যাচ্ছি। ও, অনেক করেছে বলছো? থ্যাংক ইউ। ঠিক আছে, আর তোমাকে জ্বালাবো না সুনীল। চলি, 4:30 বাজে, হাসপাতালে সময় হয়ে গেছে। কেসটা বোধহয় এবার অন্যদিকে ঘুরবে না পিসি। তিনি আজ একটা অদ্ভুত কথা বলল। সত্যি তো, ওর কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটা ও কাকলিকে দিয়েছিল, তার মানে বিষটা মেশানো ছিল ওর গ্লাসে। আমি ভাবছি অন্য কথা। ছোটবেলায় বলতো না, শনিবারের মরা দোষণা নিয়ে কি যাবে? মানে আমার এমনিতেই মনে হচ্ছে আরো একজন যাবে। মানে ওদিনীকে যে মারতে পারলো না, সে আরেকটা অ্যাটেম্প করবে বলছো? হতে পারে। আবার এক ঘর লোকের মধ্যে গ্লাসে বিষ মেশালো, আর কেউ সেটা দেখেনি ভাবছিস? দেখলে সে তো বলেই দিত। পুলিশকে বলেনি, তাকে হয়তো খুনিকে বলেছে। হুমকি দিচ্ছে, বলছে টাকা ছাড়ো, আর খুনি তাকে ছেড়ে দিচ্ছে। সেই জন্য তো বলছি বেশি দিন ছেড়ে দেবে না। খুনের সাক্ষীকে খুনি কি কখনো ছেড়ে দেয় রে? মেম সাহেব, মেম সাহেব। কি বলছো? একজন মেয়ে এসছে, নাম বলছে কল্পনা। কল্পনা না প্রমিলা? হ্যাঁ, হেয়ার ড্রেসার কাজ করে। হেয়ার ড্রেসার? হ্যাঁ, খুব দরকার আছে বলছে। আমার সঙ্গে? হ্যাঁ, নাক দিয়ে জল গড়াচ্ছে, খুব সর্দি হয়েছে। আপনি কি দেখা করবেন ওর সঙ্গে? না, বলে দেবো বাড়িতে নেই। পাঠিয়ে দাও। আর সিকিউরিটিকে বলে দাও আরেকজন মেয়েও আসবে, নাম প্রমিলা। এরকম সর্দি বাঁধালি কি করে? টাইলেনল দেবো? খাবি কি? ওই সর্দির ওষুধ। ও না, ঠিক আছে, ডাক্তার ওষুধ দিয়েছে, খাচ্ছি। তাহলে এগুলো সঙ্গে রাখ, মুখে রাখলে ভালো লাগবে। আর আমার ইনহেলারটা কোথায় গেল? ইনহেলারটা। দিদি, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? একটু আদা দিয়ে চা খাবি? ভালো লাগবে। খাবি? দাও। তোমায় করতে হবে না তো? না না, সাধনা আছে। সাধনা। রানুদি, ভুলে গেছিলাম, আজ আমার শনিবারের উপোস, চা খাবো না গো। তুমি বরং আমাকে ইনহেলারটা দাও। আমার আইব্রাউটা একটু করে দিবি কল্পনা? নাকি আগে বলে নিবি তারপর? তোর কি টাকাটা একসঙ্গে পেলে সুবিধা হয়? তুমি তো চলে যাবে রানুদি, আমি যাবার আগে তোর টাকাটা দিয়ে যাব। তো চেক নিতে কোনো অসুবিধা নেই তো? আমি তোমায় ফোন করব?
তোর ফোন করবার দরকার নেই, আমি তোকে খবর পাঠাবো। কাঁদিস না কল্পনা, কাঁদিস না। টাকার জন্য তোর মেয়ের চিকিৎসা আটকাবে না রে। তুই শুধু ভগবানকে ডাক। টাকা তো আমারও কম ছিল না। কত বয়স হয়েছিল গো তোমার ছেলেটার? 16। এই ডিসেম্বরের 10 তারিখ 20 বছর হতো। ও তাই তুমি 9 তারিখে চলে যাচ্ছ? প্রতি বছর 10 তারিখ ওর স্কুলের সব বাচ্চাদের আমি খাওয়াতে নিয়ে যাই। পৃথিবী এধার ওধার হয়ে গেল, ওদিনটা আমাকে ওখানে থাকতেই হবে রে। রানুদি, তুমি সাবধানে যেও। যাব, আর যাবার আগে তোর টাকাটা তুই ঠিক পেয়ে যাবি। তুই তো জানিস রানুদি কথা দিয়ে কথা রাখেনি, এমন কখনো হয়নি। ভালো লাগছে এখন? অনেকটা ভালো লাগছে, হালকা লাগছে। নেই, এটা রাখ, তোর আজকের টাকাটা। 1000 টাকা? আমি তো শুধু আইব্রো করলাম। সুনীলের কাছ থেকে আর টাকা চাস না, ও যদি নিজে ভালোবেসে দিত। জানি রানুদি, আমারও ইচ্ছে করে না। তুমি এলাম, কেন আসেনি বুঝি? তুমি যে এলে, আমার বউ বাড়ি থাকলে? শাশুড়ি এসে বউকে নিয়ে গেল, তুমি দিয়ে আসতে পারলে না? তুমি কি আমার উপর স্পাইন করছো নাকি? ফোন তুলে তো ঝগড়া করো কেন? লোকে শুনতে পায় না? বুঝো না। এই নাও। কি? 300 টাকা, যতটা পারবো আস্তে আস্তে শোধ করে দেবো। নাও। আমি জানি তোমার এখন টাকার দরকার। ডেট কবে? নাক টানছো তো, একটু রাম খাবে গরম জল দিয়ে? না, জল খাবো। শার্টের উপর দিয়ে দেখি তাই বুঝতে পারি না। বাচ্চাটা কার হবে, তোমার না বউয়ের? কেউ দেখেছে ঢুকতে? না, আমি এবার উঠবো, ট্যাক্সি দাঁড় করে রেখেছি। ছেড়ে দাও। বেচারা, বউয়ের কাছে তুমি জব্দ, তার বাচ্চা হবে, তুমি সন্ন্যাসী হয়ে আছো। ছাড়ো, এখন আমি কেন? বউ কি হলো? চুলটা একদম ভিজে। আছড়ে এসো, নইলে দাঁড়িয়ে যাবে। সকাল থেকে কিছু খাওনি নাকি? মুখে গন্ধ বেরোচ্ছে। সরি। নাও। ঠান্ডা খাবো না। আরে এটা ঠান্ডা না, বাইরে ছিল, খেয়ে নাও। আর খাবো না,
পান পারাগ। মুখে দাও, ভালো লাগবে। সদ্য প্রয়াত অভিনেত্রী কাকলি সিংহের কেশসজ্জা শিল্পী কল্পনা সেনগুপ্ত আজ দুপুরে অত্যন্ত রহস্যজনকভাবে মহানগরী রাস্তায় একটি ট্যাক্সির মধ্যে মারা যান। মহানগরী রাস্তায় ট্যাক্সি চলাকালীন এই ঘটনাটি ঘটে। পুলিশের সন্দেহ এটি স্বাভাবিক মৃত্যু নয়। টালিগঞ্জের এক প্রখ্যাত আলোকচিত্রী সুনীল মেহরাকে পুলিশ এই সূত্রে গ্রেফতার করেছে। ট্যাক্সি চালক হরকৃপাল সিং আপাতত পুলিশি হেফাজতে। খবর এখন আবহাওয়ার। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে প্রধানত মেঘলা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। খবর এখন এই পর্যন্ত। একটু আগে বলছিলাম না প্রাণের প্রদীপ, সে বছর বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস পেয়েছিলাম। এখনো মনে আছে রানুদি সঙ্গীর সিং, প্রায় 103 জ্বর, গলার ভেতর কি সব বেরিয়েছে, ঠোক খেলতে গেলে লাগছে। রানুদি বললো বাড়ি চলে যা, জ্বর গায়ে পাঠ করবি কি করে? আমি বললাম না। তাই হয় বলো? পুরো পাঠ করলাম, বাড়ি গেলাম, 1.5 মাস বিছানায়, একরকম বিচ্ছিরি রকমের। বেলটা কে বাজালো? এটা সে প্যাডলের ছেলেটার বেল, লালু। আর কথা হয়নি। ও, তাই জন্যই কাকলি কেমন থমথমে দেখাচ্ছিল। পদ্মিনী যে পোয়াতি সেটা কিন্তু বুঝতে পারিনি। বেশ কায়দা করে ম্যানেজ করেছে। সেটা আবার কে বললো? ফসফস করে সিগারেট খেলে গোয়েন্দাগিরি হয় না। শোন, বললে আবার খেঁকিয়ে উঠিস না। হ্যাঁ, ওই ভটভটিওয়ালা ছেলেকে ডেকে ওর কার ফেরত দিয়ে দে। আর টফি আমি ওরকম দেখে মিলিমিলি কিনে দেবো। ওখান গিয়ে বল নমস্কার, দাগা খেয়ে ওর কাকার হার্ট অ্যাটাক হয়েছিল। ওর যদি কিছু হয় না মিলি, তোর হাতে হাত করা পড়বে। যতই তুমি পুলিশ বগল দাবা করে ঘুরো, কেউ তোমায় বাঁচাতে পারবে না। ঠিক আছে, আমি ওকে গুড বাই, সি ইউ সব বলে দেবো, কিন্তু তোমাকে প্রমিস করতে হবে তোমাকে তারপরে আর কোনোদিন পদ্মিনীর গসিপ শোনার জন্য ফোন করবে না। চুপ কর। গসিপ আবার কি রে? আমার এতদিনের উল্টোরাত পড়া কি কম কাজে লাগছে? পদ্মিনীর একটা খবর খালি জানতে হবে। ভরভটি বলতে পারলো না কাকুলির থেকে কি পদ্মিনীর অসুখটা করেছিল। পদ্মিনীর আবার কি অসুখ? কি বলছো তুমি? তুই তো পদ্মিনীর বাড়িতে গেছিস, ওর কোনো জড় ভরত বাচ্চা দেখেছিস? বাচ্চা তো কিছু দেখিনি। হ্যাঁ, একটা ছবি আছে। কেন বলো তো? হ্যাঁ রে মিলি, ওই যে রে, ওই সর্দি হলে নাকে টানে, কি বলে ওটাকে? ইনহেলার। কেন? কল্পনার সঙ্গে পদ্মিনীর কি খুব ভাব? জানিস কিছু? না, জানি না। আর ওই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কার ভাব, কার ঝগড়া, ওইসব তুমি আমার থেকে বেটার জানবে। হ্যালো হ্যালো, আমি অবনী মজুমদারের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, বলছি। হ্যাঁ, নমস্কার। আমি মহানগর ম্যাগাজিন থেকে ফোন করছিলাম। আমরা কাকলি সিংহর ওপর একটা স্টোরি করছি।
একটা ছোট ইনফরমেশন দরকার ছিল। বলুন। আচ্ছা, উনি ওর লাস্ট ইন্টারভিউতে বলেছেন প্রাণের প্রদীপ করার সময় ওর কি একটা অসুখ হয়েছিল? ওর অসুখটা এক্স্যাক্টলি কি একটু বলতে পারবেন? আজ সে নেই, তার নামে খারাপ কিছু বলা অশোভন, কিন্তু সে অত্যন্ত অসততার কাজ করেছিল। এটা লিখবেন না, অবশ্য লিখলেও আমার কিছু যায় আসে না। একটা খুব খারাপ ধরনের ছোঁয়াচে রোগ গোপন করে ও প্রায় সপ্তাহখানেক শুটিং করেছিল। গোড়ায় আমি বুঝতে পারিনি, মেয়েরা তো পারলেই দুপোত রং বেশি লাগায়, সে যে গোটাগুলো ঢাকার জন্যে সেটা আমি কি করে জানবো? আচ্ছা কেন বলুন তো এসব কথা জিজ্ঞেস করছেন? আপনাকে কে বলেছে এসব কথা জিজ্ঞেস করতে? না, কেউ বলেনি। আমি ভাবলাম আপনি তো ছবির ডিরেক্টর। বেশ চালাকি করো না রানু। আমার খুব মনে আছে এই একই কথা জানতে আমেরিকা থেকে মাঝরাতে ফোন করে তুমি আমার ঘুম থেকে তুলেছিলে। একটা সাধারণ স্বভাব নেই তোমার? হ্যাঁ, আজ 1 মাস হলো কলকাতায় ছবি প্রডিউস করছো, সমানে ছবি বেরোচ্ছে কাগজে। একবার কেমন আছি জানবার জন্য ফোন পর্যন্ত করলে না, আর এখন গলা পাল্টে ভেগ ধরে আমার ভাত ঘুম ভাঙাচ্ছ। হ্যাঁ, চিঠিটা শোন তো। কার চিঠি? শোন না। আমার এখন 4 মাসের গর্ভাবস্থা। আমার ননদ সম্প্রতি এক ভয়ঙ্কর সংক্রামক বসন্ত রোগে অসুস্থ হয়ে আমার শ্বশুরবাড়িতে রয়েছেন। অনেকে বলছেন তার ছোঁয়া থেকে এই রোগটি যদি আমারও হয় তাহলে আমার গর্ভস্থ সন্তানটি সংক্রামিত হতে পারে এবং সেক্ষেত্রে আমার জড়বুদ্ধি ও বিকলাঙ্গ সন্তান প্রসব করার সম্ভাবনা আছে। আমার আশঙ্কা কতটা সত্যি, সত্যি আমার এই সময়টুকুর জন্য বাপের বাড়িতে গিয়ে থাকা উচিত কিনা দয়া করে জানালে উপকৃত হব। কার চিঠি এটা? নাম প্রকাশে অনিচ্ছুক। তোদের এই ইস্যুতে ব্যক্তিগত বিভাগে ছাপিয়ে দে না। তোমার দেওয়া নামটাই রইল, মহরতের মৃত্যু। নাম প্রকাশে অনিচ্ছুক চিঠিটা বেরিয়েছে? বেরিয়েছে। এই কপিটা কি পদ্মিনী চৌধুরীকে পাঠাচ্ছিস? হ্যাঁ। নিয়ে আয় তো ওই হলুদ হলুদ কাগজগুলো যার পেছনে আঠা লাগানো থাকে। কি যেন নাম? স্টিক ইন প্যাড। ওই পোস্ট ইট। ওই বিশেষ নামটার মতো না? কি যেন একটু বলেছিলি? স্ট্রিকনিন। আমার এখন 4 মাসের গর্ভাবস্থা। আমার ননদ সম্প্রতি এক ভয়ঙ্কর সংক্রামক বসন্ত রোগে অসুস্থ হয়ে আমার শ্বশুর বাড়িতে রয়েছেন। অনেকে বলছেন তার ছোঁয়া থেকে এই রোগটি যদি আমারও হয় তাহলে আমার গর্ভস্থ সন্তানটি সংক্রামিত হতে পারে এবং সেক্ষেত্রে আমার জড়বুদ্ধি ও বিকলাঙ্গ সন্তান প্রসব করার সম্ভাবনা আছে। নমস্কার। মল্লিকা আছেন? একটু বেরিয়েছে, এসে যাবে। আপনি ভেতরে আসুন। না না, জুতো পরেই আসুন। বাড়ি চিনতে অসুবিধা হয়নি? ওদের এই ইস্যুটা আমার খুব ভালো লেগেছে, তাই নিজে থেকেই বলতে এলাম। উইথ মিষ্টি। ও কি অফিসে গেছে? দেরি হবে ফিরতে? না, আপনি বসুন, আমি অফিসে একটা ফোন করে দেখছি। কে কে থাকেন এ বাড়িতে? আমি থাকি। আপনি আর মল্লিকা? আমার মেয়ে আছে, হরিদাসী। আমার নাতি নাতনিরা। আর মল্লিকা? মিলি। মিলি আমার ভাইঝি। নিন, চা নিন। ধন্যবাদ। ও কলকাতায় চাকরি করছে, তাই থাকে আমার কাছে। কখন ফিরবে অফিস থেকে? দেরি হবে। আপনার তাড়া থাকলে আমায় বলতে পারেন। না, আমার ওর সঙ্গে দরকার, ওকেই বলবো পার্সোনালি। জানি, তবে ম্যাগাজিনের পাতা স্ট্রিকনিন আটকে কিন্তু আমি পাঠিয়েছিলাম। স্ট্রিকনিন? সেটা কি? কেন,
একটা হলুদ কাগজ দেখলেন না, ব্যক্তিগত পাতা আটকানো ছিল? কই না তো। ভালোই হয়েছে, ব্যক্তিগত পাতাগুলো তো গুলের ডিপো, নিজেরাই সব বানিয়ে বানিয়ে লিখে নিজেরাই উত্তর দেয়। কি যেন একটা লিখেছে, কি যেন গর্ভাবস্থার রোগ, সংক্রামিত। পড়েছেন? না, আমি জাস্ট কাভার স্টোরিটা পড়েছি। সেটা দেখলাম কিছু বানিয়ে টানিয়ে লেখা নয়, যা হয়েছিল তাই লিখেছে। মল্লিকাকে পেলেন ফোনে? আচ্ছা, ইনহেলারটা কল্পনাকে আপনি কখন দিয়েছিলেন? ইনহেলার? হ্যাঁ, ওই যে কল্পনার ব্যাগে একটা ইনহেলার দেখলাম বিদেশি, আমি ভাবলাম আপনারই দেওয়া বোধ হয়। কেন বলুন তো? না, টিভিতে দেখলাম তো তাই মনে হলো। ও আচ্ছা, আপনি বলছিলেন এই চিঠিগুলো বানিয়ে বানিয়ে লেখে। কে লেখে ওগুলো? মল্লিকা? মিলি? এই বাংলা লিখবে মিলি? তাহলেই হয়েছে। ওটা আমি লিখেছি। আপনি লিখেছেন? কেন? আপনি পড়বেন বলে। আমি পড়বো বলে মানে? জানেন, একসময় তখন খুব আপনার বই দেখতাম। আপনার যোধপুর পার্কের ঠিকানায় কত চিঠি লিখেছি, যদি আপনি পড়েন, উত্তর দেন, কোনো উত্তর আসেনি। তাই এই চিঠিটা বানিয়ে বানিয়ে লিখলাম। মিলিকে বললাম একটু ছাপিয়ে দে বাবা, আমি জানতাম এই চিঠি পড়লে আপনি ফেলতে পারবেন না। দেখুন ঠিক কেমন ছুটে এসেছেন। কি আপনি? সত্যি কথা বলুন। সত্যি কথা বলবো? আপনার ফ্যান। ওই দরজাটা খুলুন। ওখানে কেউ নেই, আমি দেখব। ও ও ঘুমোচ্ছে। আপনি দরজাটা খুলবেন? ভয় পাবে। আগের শীতে হরিদাসের 6টা ফুটফুটে বাচ্চা হলো। কাঁথা পাল্টায়, ঝুড়িতে তোষক পেতে দিই যাতে ঠান্ডা না লাগে। টিপি চোখ ফুটলো, হাঁটতে শিখলো। আমি পেছনের বারান্দা বসে কাগজ পড়ি, আর ওগুলো আমার আশেপাশে খেলা করে, পাঁচিল দিয়ে হাঁটে। তারপর একদিন আর ফিরল না। বিকেল হয়ে গেল, দুধের বাটি যেমনকে তেমন পড়ে রইল। সন্দেহ হয়ে গেল। আমি টর্চ নিয়ে কয়লা গাদায় খুঁজি। তো মারা যাবার পর আমি কোথাও বেরোতাম না। অলমোস্ট বিকেম আ রেক্লুস। কিন্তু ওদেশ তো আর ঠিক এদেশের মতো নয়, কিছু না করে ঘরে বসে থাকা যায় না। ওদের স্প্যাস্টিক স্কুল জয়েন করলাম। মনে হলো তোর মতো আরো 5টা বাচ্চা তো রয়েছে, ওদের সঙ্গেই থাকি, ওদেরকেই পড়াই। স্প্যাস্টিক ট্রেনিং কোর্স করলাম, নতুন করে পরীক্ষা দিলাম। সে সময় একদিন লাইব্রেরিতে পড়াশোনা করার সময় দেখলাম প্রেগনেন্সির সময় কোনো ইনফেকশাস অসুখের ছোঁয়াচ লাগলে নাকি বিশ্বাস করবেন না, সোজা মনে পড়ে গেল প্রাণের প্রদীপের শুটিং। সে তো কত বছর হয়ে গেছে, ভুলে যাবারই তো কথা। আমার তখনই সন্দেহ হয়েছিল শট চলছে। শটে কাকুলি আমাকে জড়িয়ে ধরে গান করছে। ওর গা গরম, চোখ ছলছল করছে। আমি বারবার জিজ্ঞেস করলাম, কাকুলি তোর পক্স টক্স নয় তো? আমার এই অবস্থা। ও সমানে মিথ্যে কথা বলে গেল। না রানুদি,
তোমায় ছুঁয়ে বলছি, কি ছোঁয়ায় ছিল বলুন? এই কথাটা যখন আমাকে প্রথম ওখানে স্ট্রাইক করলো, তখন ওখানে দুপুর 2টো, এখানে গভীর রাত। আমি সোজা ছবি ডিরেক্টরকে ফোন করেছিলাম। কাকুলির কি হয়েছিল অবনীদা? ও আমাকে জেনে শুনে মিথ্যে কথা বলেছিল। জেনে শুনে বলছেন কেন? তা নয় তো কি, শুধু নিজের 7 দিনের পয়সাটা ছাড়বে না বলে। আমার কথাটা একবারও ভাবল না। ও জানতো আমি প্রেগনেন্ট। আপনি ইনহেলারটা কি ভেবে দিয়েছিলেন কল্পনাকে? ও আমাকে ফোনে মিথ্যা কথা বলেছিল। বলেছিল ওর নাম প্রমীলা। আমি শুধু একটা নাক টানার আওয়াজ পেয়েছিলাম ফোনে। যখন বাড়িতে এলো দেখলাম সর্দিতে নাক বন্ধ, আর আমি তখন বুঝতে পেরেছিলাম ও আমার হাতে কিছু খেত না। রানুদি, ভুলে গেছিলাম, আজ আমার শনিবারের উপোস গো, চা খাবো না, তুমি বরং ইনহেলারটা দাও। তুই নাম ভাড়িয়ে ফোন করলি কেন? তুমি কি করে বুঝলে? কেমন হিন্দি বললাম বলো? ভালো, কিন্তু সুনীলের বইয়ের নামটা না জড়ালেই পারতিস। ওর সঙ্গে তোর কিছু গন্ডগোল আছে? না, ওর বিয়ের আগে সুনীলের সঙ্গে আমার একটা মেলামেশা ছিল। এখন বিয়ে হয়েছে, বাচ্চা হবে, এখন আর আমাকে পাত্তা দিচ্ছে না। আমি বুঝি, কিন্তু আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে রানুদি। আমি নইলে কাউকে খাটাতাম না, তোমাকেও না। কত টাকার দরকার তোর? $1 লাখ। যদি যদি পুরোটা ব্লাড ট্রান্সফিউশন করতে হয় তাহলে প্রায় 1 লাখ খানিকের টাকা। এত টাকা একসঙ্গে? মনে করো আমি তোমার কাছে ভিক্ষে চাইছি রানুদি। রানুদি, আমি তোমাকে ব্ল্যাকমেল করতে চাইনি, বিশ্বাস করো। আমি কাউকে কিচ্ছু বলিনি। তুমি দেখতে পাওনি, আমি সব দেখেছি। তুমি ব্যাগটা খুললে ব্যাগ থেকে কি একটা বের করে গ্লাসে মেশালে। আমি ভেবেছি কোনো হোমিওপ্যাথি ওষুধ হবে, তুমি হয়তো খাবার আগে খাও। সবাই জানে কাকুলির হাত থেকে গ্লাসটা এমনি পড়ে গেছে, কেউ দেখেনি। তুমি ধাক্কাটা মেরেছ, এখন সকলে জানে তোমার গ্লাসে বিষ মেশানো ছিল। আমি কাউকে বলিনি, বিশ্বাস করো। আমার মেয়ে দিব্যি, আমি কাউকে বলবো না। এই লোকনাথ বাবা চুয়ে বলছি,
আমি কাউকে বলবো না। আমার টাকাটার বড় দরকার ছিল রানুদি। আর কার কাছে যাবো বলো? রানুদি, কি হচ্ছে রানুদি? ভালো হয়ে যাবে তোর মেয়ে। আমার ছেলেকে আমি বাঁচাতে পারিনি রে। তোর মেয়ে ঠিক ভালো হয়ে যাবে। তখনকার দিনে তো ক্যাসেট ছিল না। আমি গানের রেকর্ডটা নিয়ে যেতাম সেটে। ওদের আলো রেডি হতো, ক্যামেরা রেডি হতো, সাউন্ড রেডি হতো। ঠিক শটের আগে ওরা রেকর্ডটা চালিয়ে দিয়ে ওয়েট করত। জানতো ঠিক কতক্ষণ পরে আমার চোখে জলটা আসবে। অনেক বেলা হলো, নিন একটা খান। কি খাচ্ছেন আপনি? কি? মুখ খুলুন। কি খাচ্ছেন আপনি? পান। ও, এর থেকে কাউকে কিছু দেননি তো? ভাবলাম আপনি তো কষ্ট করে এনেছেন, আমি আর আপনি খাই। দিন আমাকে। আপনি যে বলে মিনিট জন্য। দিন আমাকে, দিন। না না, হরদাসের ছানাগুলোর কথা বলছিলাম না? পরের দিন সকালবেলা ওরা ফিরল না। 8টার সময় কাজের মেয়েটা এসে বললো, পিসি একটা একটা করে জমাদারের গাড়িতে তুলে দিচ্ছে। পাশের বাড়িতে নাকি ইঁদুর মারার বিষ ছড়ানো ছিল। ওরে কাটে একটা। আর আপনি কিছু বলেননি কি? ভেবেছিলাম বলবো, তারপর মনে হলো কি হবে। ওরা কি আর ফিরবে? নীরব নিশীতব চরণ নিছায়ে আধার কে শোভা দিয়েছে বিছায়ে। নীরব নিশীতব চরণ। গানটা কে গাইছে? মিলির এক বন্ধু, আপনি চিনবেন। কে? জোজো। জোজো? কোথায়? ডাকবো? দেখা করবেন? ও জানে আমি এখানে? না, ডাকি? ওকে কিছু বলবেন না প্লিজ। ও আমাকে ভীষণ ভালোবাসতো। আমি কাউকে বলবো না, আপনার কোনো চিন্তা নেই। মিষ্টির বাক্সটাকে আপনি নিয়ে যাচ্ছেন? এত বড় প্রমাণ কেউ ফেলে যায় বলুন? আমাকে নিয়ে আজ অব্দি খবরের কাগজে যে কটা হেডলাইন হয়েছে সবগুলো কিন্তু আমার সৃষ্টি। এটা নিয়ে আরো কোনো খবর হোক সেটা আমি চাই না। আমি কাউকে কোনো খবর দেব না, আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার কাছে আমার অনেক কৃতজ্ঞতা। কি জানতাম আমি রাঁধতে পারি, একটু আধটু সেলাই করতে পারি। কেউ না থাকলে মনে মনে কল ঘরে দাঁড়িয়ে 2-1 কলে গান গাইতে পারি।
এই মাথাটা খাটিয়ে এটার সঙ্গে ওটা জোড়া লাগিয়ে এত কিছু যে বের করতে পারি, এই ঘটনাটা না হলে কি করে জানতাম বলুন? মিলিকে বলবেন কভার স্টোরিটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। আই উইশ হার অল দ্য বেস্ট। আমার বহুদিনের স্বাদ ছিল আপনার একটা অটোগ্রাফ নেব, দেবেন? এখন থাক, পরে পাঠিয়ে দেব। আচ্ছা, আই প্রমিস। রানু, বিশেষ কাউকে অটোগ্রাফ দিলে সাধারণত তার নামটা আগে লিখে। আপনার নামটাই আমার জানা হয়নি। বেশিরভাগ সময় ফ্যানরা এসে বলতো, দিদি কিছু লিখে দিন। আপনি আমায় বলেননি সে কথা। আমার নিজে থেকেই লিখতে ইচ্ছে করছে। আপনি ঠিকই বলেছেন, কোনো কিছুই ফিরে আসে না। আমি কাকলির উপর প্রতিশোধ নিতেই এসেছিলাম, ভুল করেছি। দেখলাম অনেক মানুষের জীবন তছনছ হয়ে যাচ্ছে। কল্পনাকে কথা দিয়েছিলাম, ওর মেয়ের চিকিৎসার জন্য যা টাকা লাগে দেব। ওর জন্য একটা সেলফ চেক রইল। ওর মেয়ের নাম তো আমি জানি না, ও ভালো হয়ে যাক। আপনাকে বলেছিলাম আমার জীবনের সব হেডলাইন আমি নিজে তৈরি করেছি। এই শেষ সুযোগটা ছেড়ে দেবো কেন বলুন? আচ্ছা, আপনি পরজন্মে বিশ্বাস করেন? গীতায় আপনি বলেছেন আমি নাকি আপনার রান্নাঘর আর কলঘরের বাইরে আপনাকে গোয়েন্দা করে দিয়ে গেছি। সেটা ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু আমার আত্মা শান্তি পাবে না। ভালো থাকবেন, আর আমার এই শেষ অটোগ্রাফটা যত্ন করে রাখবেন। বিশ্বাস করুন, এত লম্বা অটোগ্রাফ আমি কাউকে কখনো দিইনি। পদ্মিনী চৌধুরী। আজই পদ্মিনীর ফিরে যাবার কথা ছিল না? ও হ্যাঁ, আজ 9 তারিখ। আজই তো কল্পনার ছেলেকে ভেলোরে নিয়ে গেল। সেরে যাক বাবা, ভালো হয়ে যাক। রাঙা পিসি, চিঠিটা ছাপবি তো? দেব না। এবার কি বলছিলি বল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।